বসুন্ধরা শুভসংঘের আয়োজনে ছিন্নমূল শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ও শিশু যৌন নিপীড়ন প্রতিরোধ সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 4 জুলাই শুক্রবার বিকেলে রাজশাহী নগরীর ভদ্রা বস্তিতে সূর্যকিরণ পাঠশালায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজনে 35 ছিন্নমূল শিশু নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে শিশু যৌন নির্যাতন প্রতিরোধ বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালার আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন। শুধু স্বপ্ন থাকতে হবে, ঘুমিয়ে স্বপ্ন দেখলে কিন্তু চলবে না। স্বপ্নগুলো কিভাবে দেখতে হবে? জেগে দেখতে হবে, যাতে ওই স্বপ্নই তোমাকে ঘুমাতে না দেয়। ঠিক আছে, এর জন্য তোমাদেরকে ছোটবেলা থেকেই অনেক বেশি সচেতন হতে হবে। আর এই যে একটি সুন্দর আয়োজনে, এই আয়োজনে কিন্তু আমাকে 2বার ডাকতে হয়নি। আমাকে বলা মাত্রই আমি আগ্রহী হয়ে গেছি, কারণ তোমরা তুলনামূলকভাবে একজন শিশু, আমার 2টা বাচ্চা আছে, তো তারা যে সুবিধা নিয়ে বড় হচ্ছে তুলনামূলক কিন্তু তোমরা সেই সুবিধা নিয়ে বড় হতে পারছো না। কিন্তু তার মানে এই না যে তোমাদের বরং ভালো করার সুযোগ আরও বেশি আছে, কারণ তোমাদের মাঝে জেদ আছে যে আমাকে সেইখানে যেতে হবে, যেখানে গেলে আমি আরও সুবিধাগুলো আয়ত্ত করতে পারবো। আমি আবারও এই আয়োজকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে তোমরা কিন্তু এই অনুষ্ঠানের মধ্যমণি, তাহলে ধন্যবাদ বেশি প্রাপ্তিকাদের তোমাদের। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তোমাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। তোমরা এত সুন্দর একটি আয়োজনে প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটাই কিন্তু মেন বিষয়। ফার্স্ট, সেকেন্ড, থার্ড কিন্তু মেন বিষয় না। বিষয় খেলাই হার জিত যেমন থাকে, যে কোনো প্রতিযোগিতায়ও হার জিত থাকে। এখানে কেউ জিতবে, কেউ হারবে, কিন্তু সেই হার কিন্তু হার না। প্রতিযোগিতায় যে অংশগ্রহণ করেছে মানে প্রত্যেকে জিতেছে, সবার জন্য পুরস্কার আছে তো না? কর্মশালা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া সকল শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। আয়োজনে অংশগ্রহণকারী শিশুরা সুন্দর আয়োজনের জন্য বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানান। ঘর আঁকাছি, পতাকা, সূর্য আর একটা মানুষ, পুতুল আর পতাকা। এই আয়োজনটা আমার অনেক ভালো লাগছে। এখন আঁকাচ্ছি একটি বিদ্যালয়ের ছবি, তো আমার এগুলো আঁকাতে অনেক ভালো লাগে। আর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ নেওয়া ভালো, কিছু না হতে পারলেও কিছু শেখা যায়। এটা বসুন্ধরা গ্রুপ আমাদের জন্য আয়োজন করেছে, তার জন্য বসুন্ধরা গ্রুপের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অনুষ্ঠানটা ভালো লাগছে, সবাই মিলে যেহেতু কাজ করছি, সবাই তো ভালো লাগারই কথা। আমরা পুরস্কার না পাই, এটা তো সবার আনন্দ একটা, এই আনন্দের মধ্যেই সবার ভালো লাগা। বসুন্ধরা শুভসংঘ আয়োজিত আজকে ছিন্নমূল শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং পরিবেশ বান্ধব কর্মশালা অনুষ্ঠিত হয়। এখানে সব ধরনের শিশু অংশগ্রহণ করে, বিশেষ করে বস্তি যারা, যে শিশুগুলো হচ্ছে শিক্ষা ব্যবস্থা থেকে অনেক পিছিয়ে আছে এবং যারা নিয়মিত স্কুলে জানে, তাদেরকে স্কুলে যাওয়ার জন্য আমরা সেই মনমানসিকতা তৈরি করি এবং শিশুরা স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করে। বসুন্ধরা শুভসংঘ রাজশাহী জেলার সভাপতি মতিউর মুর্তুজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুমাইয়া হকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজসেবক নুরুল ইসলাম লিটন, সূর্যকিরণ পাঠশালার প্রতিষ্ঠাতা শায়েক তাসনিম জামাল, বসুন্ধরা শুভসংঘ রাজশাহী জেলার সহ সভাপতি বানী ইসরাইল সহ অনেকে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ প্রতিদিন।